আবারও কি ইরানের মিসাইলের ধাওয়া খেতে চায় ইসরায়েল? ইরানকে ধ্বংস করার ঘোষণা দিয়ে নিজেরাই যখন চরম বিপদে, তবুও থামতে চায় না ইহুদিবাদীরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া হয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইহুদিবাদীদের পূর্বের চেয়ে কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীও। যুদ্ধে ঢোল বাজলেই ইসরায়েলকে ধ্বংস করতে ছুটে চলবে ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর, যার গতির সামনে মুহূর্তেই ঝরে পড়বে নেতানিয়াহুর অহংকার। কিন্তু ইসরায়েলকে বাঁচাতে এবারও কি এগিয়ে আসবে মার্কিন প্রশাসন? যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র আর আয়রন ডোম নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন নেতানিয়াহু। লক্ষ্য ইরানকে ঘায়েল করা, আর এক্ষেত্রে তাকে সহায়তা করছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। ইরানের উদ্দেশ্যে ইয়াল জমির বলেন, ইরানকে লক্ষ্য করে আবারও নির্ভুল, তীব্র এবং প্রাণঘাতী হামলা চালাতে আমরা প্রস্তুত। ইরানকে আমরা নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই বিবেচনা করি, যার কারণে সম্প্রতি তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছি। ইরান আবারও হুমকি সৃষ্টি করলে পুনরায় যুদ্ধ শুরু হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইহুদিবাদীদের হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনীও। ইসরায়েলের উদ্দেশ্যে তেহরানের বার্তা, আবারও আমরা অপরাধী, আমেরিকা দূষিত ও নৃশংস ইহুদিবাদী সরকারকে দৃঢ়ভাবে সতর্ক করছি যে তারা যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শত্রুতা পরিত্যাগ করে। অন্যথায় তারা পূর্বের চেয়েও ভয়াবহ আঘাতের মুখোমুখি হবে। ইরানের সশস্ত্র বাহিনীর বরাতে পৃথক এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও ইহুদিবাদীদের সাথে নিকট ভবিষ্যতে কোনো ধরনের যুদ্ধের সম্ভাবনা দেখছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই প্রসঙ্গে তার ভাষ্য, ইসরায়েলের সাথে যুদ্ধ শেষ হয়েছে। দীর্ঘ 40 বছর ধরে আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে অভিজ্ঞতা থেকে বলছি, আমি বিশ্বাস করি না আরেকটি যুদ্ধ আসন্ন। তবে তার এই অনুমানের সাথে ইরানের সরকারের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন আরাকচি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা বারবার ইসরায়েলকে ক্যান্সারযুক্ত টিউমার হিসেবে উল্লেখ করেছেন, যাকে অপসারণ করা ইরানের নৈতিক ও জাতীয় দায়িত্ব বলেও জানান তারা। এর আগে গত জুন মাসে ইসরায়েল ও ইরানের মাঝে টানা 12 দিন যাবৎ যুদ্ধ চলে। তবে সেই যুদ্ধের সফলতা নিয়ে দুই পক্ষই বিজয়ের দাবি করে। যদিও বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলায় জয় হয়েছে ইরানেরই, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি সেই যুদ্ধে একাই লড়েছে।